গোটা রাজ্য জুড়ে যখন তীব্র দাবদাহ চলছে সেই সময় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল সিস্টেম চালু করল নবদ্বীপের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে। বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই, তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিতা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি 11:30, 12:30, 2:30 এবং সর্বশেষ 3টের সময় একসাথে পরপর বেলগুলো পড়বে। এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে এবং যে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পান করবে। যদিও এই নিয়ম চালু হয়েছে বেশ কিছু অন্যান্য জেলা সরকারি স্কুলগুলোতেও, এই পরিকল্পনার রূপায়ণে তারা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন। এই ওয়াটার বেল প্রকল্পটির সূচনা হলো বিদ্যালয় চলাকালীন 4টির সময়ে এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জলপান করবে। সকাল 11:30, 12:30, দুপুর 2:30 ও সবশেষে 3টের সময়। দুপুরে বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের জলপান করানোর মাধ্যমে ওয়াটার বেল সিস্টেমের শুভ সূচনা হয়। উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখ। এটা বলতে গেলে সত্যি একটা ভালো উদ্যোগ, কারণ এই উদ্যোগের মাধ্যমে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জলের যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা অধিকাংশই পূরণ হবে। অবশ্যই, কারণ এটা অলরেডি বাইরের স্টেটে সব স্কুলে শুরু হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু স্কুলে শুরু হয়েছে এবং প্রত্যেকটা স্কুলে এই সুন্দর সিস্টেমটা চালু হওয়া উচিত। এতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে অনেকটা ওরা সুবিধা পাবে। ডক্টর বকুলচাঁদ বলেন, এই ওয়াটার বেল সিস্টেম একটা নিয়মানুবর্তিতা। জলপানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি। এতে তাদের শরীরের জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং বিদ্যালয়ে তারা সুস্থ থাকবে। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের বছরভর শারীরিক সমস্যার বিষয়ে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, রাজ্য সরকারের আদেশনামায় মার্চ-এপ্রিল মাস থেকেই দেশের তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই দেশের আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের শরীর সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ে এই ওয়াটার বেল সিস্টেম চালু করছি। ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে, কারণ ছাত্রছাত্রীরা অন্যান্য জায়গায় যা শেখে স্কুলে সেটা বেশি শেখে এবং মাস্টারমশাইরা যে ইনস্ট্রাকশন দেয় বা যেটা করায় সেটাই তারা মেনে নেয়। এবং যে ওয়াটার বেল সিস্টেম ওদের মধ্যে চালু হলো, এটা অবশ্যই দীর্ঘায়িত হবে এবং উপকৃত হবে ছাত্রছাত্রী। নবদ্বীপ উত্তর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ বলেন, মায়াপুরের স্কুলটি সবসময় নতুন ভাবনাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র উপযোগী আধুনিক ভাবনার প্রয়োগ ঘটছে এখানে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।